প্রিয় দর্শক, আবার একটা ভিডিও চালু হলো। দেখতে পাচ্ছেন আজকে 7 সেপ্টেম্বর রবিবার মালদা জেলায় রাষ্ট্রীয় অধিবেশন, পশ্চিমবাংলার মালদা জেলায় রাষ্ট্রীয় অধিবেশন হতে যাচ্ছে। এই যে প্রকৃতিক লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, হাজার হাজার লোক পদযাত্রা করে সেই সত্য ইনডোর স্টেডিয়ামে প্রবেশ করতে যাচ্ছেন। আপনারাও পারলে পরে আপনাদের এই ভিডিও সবার কাছে পৌঁছে দিবেন। এই বার্তায় রাখলেও আনেওয়ালা দিনে এমন এক ভারতবর্ষের দেশ নির্মাণ হতে যাচ্ছে, যেটাকে বলছে ন্যায়, বন্ধুত্ব, সচেতনতা আধারিত এক বিশাল সমাবেশ, যেখানে উঁচু নিচু জাতপাত ভেদাভেদ থাকবে না, সবার জন্য সমান অধিকার থাকবে। সেই অধিকারের লড়াইয়ে আজ বামসেফ সংগঠন পশ্চিমবাংলায় এক ব্যাপক আকারে ধারণ করতে যাচ্ছে, এক ব্যাপক রূপ ধারণ করতে যাচ্ছে, যেটা আপনারা প্রাকৃতিক লাইফের মাধ্যমে দেখতে পাচ্ছেন। মালদা জেলা কাঁপিয়ে যাচ্ছে। তাই আমি চাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, আনেওয়ালা দিনে যাতে এই বামসেফ সংগঠন সারা ভারতে ছড়িয়ে দিতে পারে এবং নতুন ইতিহাস নির্মাণ করতে পারে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আপনার কাছে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মালদা জেলা থেকে হবিপুর ব্লক বৌদ্ধপুর অঞ্চলের একজন বন্ধু। আপনারা তার সঙ্গে একটু কথা বলেন। जय बोले वैसे साथी, आज के 7 सेप्टेम्बर रविवार 2025। তো আজকে দেখতে পাচ্ছেন যে 7 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ জুড়ে আজ মালদা জেলায় বামসেফ রাষ্ট্র অধিবেশন হতে চলেছে। কি কি সংগঠন যুক্ত আছে এখানে? এখানে মোটামুটি 96টা সংগঠন জড়িত আছে। আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে মতুয়া সংগঠন, আর রাষ্ট্রীয় মূল্যবাসী আদিবাসী সংগঠন, রাজবংশী সংগঠন, উত্তরবঙ্গ থেকে উত্তরবঙ্গ থেকে আমাদের মুসলিম সংগঠন এবং অন্যান্য আরও সংগঠন রয়েছে। আপনাদের সংগঠনে কি গ্রেটার বা কুচবিহার বা কেপিপি এরাও যুক্ত আছে কি? এরাও যুক্ত আছে হ্যাঁ। এবং এর থেকে আবার অন্যান্য সংগঠন মাঝি লমল এবং যারা এসসিদের হচ্ছে রাজবংশী হ্যাঁ। সংগঠন এবং নম্বদের হচ্ছে মতুয়া সংগঠন। তো আমি একটা কথা বলতে চাই, রাজবংশীরা আপনার সংগঠনে যোগ দিচ্ছে, ওরা কি কোনো আশা ভরসা পাচ্ছে যে ওরাও কি এই ভারতবর্ষ থেকে বিতাড়িত? হ্যাঁ, কারণ আমাদের 1947 15 আগস্ট এটা আমাদের দেশ স্বাধীন হয়নি, কারণ এটা হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার, মানে ক্ষমতার হস্তান্তর, মানে এক বিদেশির হাত থেকে আরেক বিদেশির হাতে দেশটা রেখে গেছে। হ্যাঁ। তাই আজকে সকল মূল্যবাসী যারা এসসি এসটি ওবিসি মাইনরিটি রয়েছেন, তারা এখন বর্তমানে পিছিয়ে পড়া মানুষ। এই পিছিয়ে পড়া মানুষ আমাদেরকে এগোতে হবে। আমরা জানি যে এই দেশে ব্রাহ্মণ রাজতন্ত্র চলছে। এই ব্রাহ্মণ রাজতন্ত্রকে হটাতে আমাদের এই বামসেফ রাষ্ট্রীয় অধিবেশন হতে চলেছে। তো আপনারা সকলেই সাথ সহযোগিতা করবেন, এই আশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। ধন্যবাদ। যাই হোক, আপনারা কথা বললেন একজন বামসেফ সংগঠনের আদিবাসী মাঝিলা মহলের একজন দায়িত্বমান ব্যক্তি। তো যাই হোক, এই বলে আমার